গাইজ কালকে বাড়িতে অনুষ্ঠান, তাই সবকিছুর প্রায় মোটামুটি দায়িত্ব এসে পড়েছে আমার উপর। আর সকাল সকাল আম্মু চলে গেছে আর কি কেনাকাটি করার জন্য কিছু জিনিস। তাই আজকে সকালে নিজের নাস্তা নিজেই তৈরি করলাম। আর কিভাবে নাস্তা তৈরি করছি তা নিয়ে আজকের ভিডিওটা হবে। তো দাঁত ব্রাশ করছি, করার পর আমি একটা সফট ড্রিঙ্ক বানানোর জন্য প্রস্তুতি গ্রহণ করলাম আর কি। একটা মগে কিছু টোকমাইক দানা আর ইসবগুলোর ভুসি নিয়ে নিলাম, তারপরে মিঠাই নিলাম। এগুলা প্রায় তারপর 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখতে হয়। তারপর এগুলো ফুলে টইটুম্বুর হয়ে যায় আর কি, মানে একদম খাওয়ার জন্য প্রস্তুত। তারপর আমি এগুলো নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আর কি, আমি খাবো তাই বেশি নিচ্ছি না, অল্প অল্প কিছুটা নিয়ে তারপরে মিঠাই নিলাম। মিঠাইটা গুঁড়া করে নিলাম আর কি পাটা পুতার মাধ্যমে। মিঠাই গুঁড়া করার পর এটা পানির সাথে মিশিয়ে নিলাম। তারপর এটা কিছুক্ষণ নাড়লাম ভালো করে এমনি করে। তারপর এটা 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিলাম। এরপর কি করব, সকালে নাস্তা যেহেতু বানাইনি, এখন নিজে বানাতে হবে। তো সেহেতু আমি এখান থেকে কাঁচামরিচ, টমেটো, তারপরে পেঁয়াজ আর যা যা জিনিস দিয়ে আর কি চাপটি বানানো যায়, এখান থেকে টমেটো নিয়ে নিলাম। তারপরে এগুলা সব নিয়ে এখন কাটতে হবে আর কি, ভালো করে ধুয়ে নিলাম। তার আগে ধুয়ে নেওয়ার পর দা দিয়ে আর কি ভালো করে কুচি কুচি করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখন দেখাচ্ছি সবকিছু ঠিক আছে। এখন পরিমাণ মতো লবণ, তারপরে একে একে মরিচের গুঁড়ি, তারপর হলুদের গুঁড়া, তারপরে ভালো করে মেখে নিলাম হাত দিয়ে আর কি। একদম সুন্দর করে মেখে নেওয়ার পর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপর এটা ভালো করে মিক্স করে পানি দিয়ে একদম ভাজার জন্য তৈরি করে নিলাম। তারপরে চুলাটা জ্বালিয়ে তারপরে দিয়ে দিলাম আর কি। তারপরে একটা আর কি পিজার মতোই হলো, আর খেতে অনেক মজা হয়েছে। আপনারাও ট্রাই করবেন বাসায় অবশ্যই। তো পিজার মতো পিস পিস করে কেটে নিলাম। তারপর ফ্রিজের চসের বোতল ছিল একটা, তো চস নিয়ে নিলাম। তারপর এখান থেকে চস ঢেলে দিলাম। তারপর পরিমাণ মতো আর কি নিলাম, বেশি যেন অপচয় না হয় সেহেতু। তারপর নিয়ে খেয়ে দেখলাম মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।